একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে প্রথমে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, আমরা তাহলে এবিসি একটা যে কোনো ত্রিভুজ এঁকে নেবো। তাহলে এখানে প্রদত্ত তাহলে কি লিখবো, যেটা দেওয়া আছে যে প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে বলেছে, তো সেটাই লিখবো যে ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ। প্রামাণ্য মানে কি, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ত্রিভুজ, তাহলে এখানে প্রামাণ্যতে আমরা এটাই লিখবো যে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণের সমান। অর্থাৎ কি, কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। দেখো কোণ এবিসি মানে এই বি কোণটা যোগ এসিবি মানে সি কোণটা, কোণ বিএসি মানে এই কোণটা, তাহলে এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে অঙ্কন আমরা তাহলে প্রমাণ করার জন্য বা প্রমাণের সুবিধার্থে আমরা তাহলে একটা অঙ্কন করে নেবো। কি অঙ্কন করবো, দেখো ত্রিভুজ এবিসি এর এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বাড়াবো। দেখো ডি পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে, তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। দেখো এখানে ডি পর্যন্ত বাড়িয়েছে। আচ্ছা, এবার প্রমাণটা কি করে হবে, দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো এবিসি এর কোণ এসিডি মানে এই সি কোণটা, কোণ এসিডি মানে এই সি কোণটা সমান কি কোণ এবিসি, আর কোণ বিএসি মানে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। এটা আমরা কি 7 নম্বর উপপাদ্য থেকেই জানি। তাহলে এখানে এইটাই লেখা আছে, দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো সুতরাং ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি সমান, বা কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ এসিবি। দেখো এখানে খালি এসিবিটাকে যোগ করে নিয়েছে, এইখানে কোণ এসিডি সমান কি কোণ এবিসি যোগ বিএসি। এখানে দেখো কোণ এবিসি আছে, বিএসি আছে, এবিসি মানে বি কোণটা আছে, আর হচ্ছে বিএসি মানে এই কোণটা আছে, শুধু সি কোণটা নেই, তাই জন্য এখানে সি কোণটা আমরা পরের লাইনে এটা যোগ করে নিয়েছি। কোণ এসিবি দুদিকেই যোগ করতে হবে, তবে কেটে গিয়ে দেখো ফের এটাই থাকবে, তবে তাই জন্য আমরা দুদিকে এসিবি যোগ করে নিয়েছি। এসিবি যোগ করতেই দেখো এই কোণ এবিসি যোগ বিএসি এসিবি হয়ে গেছে, তাহলে উভয় পাশে কি করেছে, কোণ এসিবি যোগ করেছে। এরপরে দেখো কোণ এসিডি যোগ এসিবি সমান কত হয়ে গেছে, 180 ডিগ্রি। সুতরাং বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডমান। দেখো বিডি সরলরেখাংশের উপর কি উপর সি বিন্দুতে এই সি এর সরলরেখাংশ দণ্ডমান, তাই জন্য কি কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এবার তাহলে দেখো কোণ এসিডি যোগ কোণ এসিবি মানে কি, আমাদের কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি। তাহলে এখানে পরের লাইনে কি করেছে, দেখো কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এইখানে দেখো কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল।